SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 20। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 19 নম্বর মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসের বিশেষত্ব হলো এই যে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো করা হয় এবং সেই প্রশ্নের পাশাপাশি যত ধরনের তথ্য দেওয়া সম্ভব সেই তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যে একটি প্রশ্নের পাশাপাশি তোমরা বিভিন্ন তথ্য পেয়ে যাচ্ছ, জানো যে সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা যেন সেই প্রশ্নের সঠিক অ্যান্সার নির্ণয় করতে পারো। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস। আজকের 1 নম্বর প্রশ্ন, দেলদার নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু। সঠিক অ্যান্সার হবে সি, গিরিশচন্দ্র ঘোষ। দিলদার এই নাটকটির রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ। নাটকটি হলো একটি গীতিনাট্য। নাটকটি 1899 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দিলদার এই নাটকটিতে মোট দৃশ্য সংখ্যা রয়েছে 5টি। নাটকটির প্রথম অভিনয় হয় ক্লাসিক থিয়েটারে 1306 বঙ্গাব্দের 28শে জ্যৈষ্ঠ। 2 নম্বর প্রশ্ন, পঞ্চগ্রাম উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পঞ্চগ্রাম এই উপন্যাসটি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। উপন্যাসের মধ্যে মোট পরিচ্ছেদ সংখ্যা রয়েছে 28টি। এই উপন্যাসের বিষয় হল দুর্ভিক্ষ, মহামারী এবং রাজনীতি। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল দেবু ঘোষ, গিরিশ, সতীশ, অনুরুদ্ধ, পদ্ম ও চিরুপাল। 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1875, 1876, 1876 দুবার হয়ে গেছে, 1878। সঠিক অ্যান্সার হবে এ, 1875। বিজ্ঞান রহস্য এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটির প্রথম প্রকাশ হয় বঙ্গদর্শন পত্রিকার 2য় সংখ্যা থেকে। প্রবন্ধ গ্রন্থটির বিষয় হল জীব ও জ্যোতির্বিজ্ঞান। এই প্রবন্ধ গ্রন্থটিতে মোট প্রবন্ধ রয়েছে 9টি। প্রবন্ধ গ্রন্থটির উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল জৈবনিক, চন্দ্রলোক, গগন, পর্যটন, চঞ্চল জগৎ ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, অব মথুরাপুর মাধব গেল এই পদটির পদকর্তা কে? চণ্ডী দাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে বি, বিদ্যাপতি। এই পদটির পদকর্তা হলেন কবি বিদ্যাপতি। এই পদটি হলো মাথুর পর্যায়ের পদ। এই তথ্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কবি বিদ্যাপতির কৃতিত্ব রয়েছে মাথুর পদে, এই তথ্যটিও গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে রাধা চরিত্রের পরিপূর্ণ বিকাশ হয়েছে। 5 নম্বর প্রশ্ন, আদি সিদ্ধাচার্য কাকে বলা হয়? লুইপা, কানহুপা, শান্তিদেব, সরহপা। সঠিক অ্যান্সার হবে এ, লুইপা। আদি সিদ্ধাচার্য বলা হয় লুইপাকে। হরপ্রসাদ শাস্ত্রীকে বলা হয় রাজেন্দ্রলাল মিত্রের ভাবশিষ্য। আর চর্যাকারদের সর্বাধিক জনপ্রিয় রাগ হল পটমঞ্জরি রাগ। পটমঞ্জরির পর হল কামোদ রাগ। 6 নম্বর প্রশ্ন, চর্যার সন্ধানে হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবার নেপালে যান কত খ্রিস্টাব্দে? 1890, 1895, 1895, 1897। সঠিক অ্যান্সার হবে ডি, 1897। চর্যার পুঁথির সন্ধানে হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবার নেপালে যান 1897 খ্রিস্টাব্দে। এরপর তিনি দ্বিতীয়বার নেপালে যান 1898 খ্রিস্টাব্দে, তৃতীয়বার নেপালে যান এবং নেপালে গিয়ে নেপালের রাজদরবার থেকে 1907 খ্রিস্টাব্দে চর্যার পুঁথি আবিষ্কার করেন। 7 নম্বর প্রশ্ন, 4 অধ্যায় উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1932, 1933, 1934। সঠিক অ্যান্সার হবে ডি, 1934।
4 অধ্যায় উপন্যাসটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটি 4টি অধ্যায়ে সমগ্র কাহিনী পরিবেশিত হয়েছে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল এলা, অতীন, ইন্দ্রনাথ প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, একেবারে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, রসকলি গল্পগ্রন্থটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রসকলি গল্পগ্রন্থটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পগ্রন্থের এই নামের গল্পটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পগ্রন্থের মধ্যে রয়েছে লেখকের বৈষ্ণব মনোভাবের পরিচয়। গল্পগ্রন্থটি প্রকাশিত হয় 1939 খ্রিস্টাব্দে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গল্পগ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, জননী কার লেখা প্রথম উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, মানিক বন্দ্যোপাধ্যায়। জননী উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা রয়েছে 10টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল রাখাল, শীতল। 10 নম্বর প্রশ্ন, সমরেশ বসুর রচিত প্রথম উপন্যাসের নাম কি? উত্তরঙ্গ, নয়নপুরের মাটি, ভোট দর্পণ, বিটি রোডের ধারে। সঠিক অ্যান্সার হবে বি, নয়নপুরের মাটি। সমরেশ বসুর রচিত প্রথম উপন্যাসের নাম হল নয়নপুরের মাটি। এই উপন্যাসটি সমরেশ বসু মাত্র 21 বছর বয়সে 1946 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন, কিন্তু এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1952 খ্রিস্টাব্দে। তাই সমরেশ বসুর গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস হিসেবে ধরতে গেলে এটি হলো তার দ্বিতীয় উপন্যাস, আর রচনার দিক থেকে ধরতে গেলে এটি হলো সমরেশ বসুর প্রথম উপন্যাস। এই তথ্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই উপন্যাসটি পরিচয় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের মধ্যে মোট পরিচ্ছেদ সংখ্যা হল 23টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল মহিম, গৌরাঙ্গ ও হল্লা। গ্রন্থটি উৎসর্গপত্রে লেখক লিখেছেন সাগরকে। 11 নম্বর প্রশ্ন, কালের যাত্রা এটি কোন শ্রেণীর নাটক? পৌরাণিক, সামাজিক, গীতিনাট্য, রূপক সাংকেতিক। সঠিক অ্যান্সার হবে ডি, রূপক সাংকেতিক নাটক। কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি রূপক সাংকেতিক নাটক। নাটকটি প্রকাশিত হয় 1932 খ্রিস্টাব্দে। এই নাটকের মধ্যে 2টি নাটক রয়েছে, একটি হলো রথের রশি, অন্যটি হলো কবির দীক্ষা। 1330 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রবাসী নামক পত্রিকায় কবির রথযাত্রা নামে যে নাটিকা প্রকাশিত হয় সেটি পরবর্তী রূপে রথের রশি নামে প্রকাশ পায়। কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 57তম জন্মদিবস উপলক্ষে উৎসর্গ করেছিলেন। এই তথ্যটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, হিন্দু হিল্লোল কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে সি, 1927। এই কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। কাব্যগ্রন্থটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মধ্যে মোট কবিতা রয়েছে 19টি। কাব্যগ্রন্থটির উৎসর্গপত্রে কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমার এই লেখাগুলি বাহার ও নাহারকে দিলাম। 13 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1952, 1955, 1957। সঠিক অ্যান্সার হবে ডি, 1957। রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। কাব্যগ্রন্থটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মধ্যে মোট কবিতার সংখ্যা রয়েছে 73টি। এই কাব্যের কবিতাগুলির কোনো শিরোনাম নেই, এর পরিবর্তে রয়েছে শুধুই সংখ্যা। বাংলার মুখ আমি দেখিয়াছি, আবার আসিব ফিরে, আকাশের 7টি তারা, ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর ইত্যাদি এই কাব্যের কয়েকটি বিশিষ্ট কবিতা। এই তথ্যগুলি প্রত্যেকটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন, কালো প্যাঁচার নকশা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? বিনয় ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, সৈয়দ মুজতবা আলী। সঠিক অ্যান্সার হবে এ, বিনয় ঘোষ।
কালোপাচার নকশা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন বিনয় ঘোষ। এই প্রবন্ধ গ্রন্থটি 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থে লেখক দৈনন্দিন সংলাপীয় ভঙ্গির ব্যবহার করেছেন। লেখক কালোপাচার ছদ্মনামে 1952 খ্রিস্টাব্দে কালোপাচার 2 কলম এবং 1957 খ্রিস্টাব্দে কালোপাচার বৈঠকে প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। 15 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত নিম্নের কোন রচনাটি প্রকাশিত হয়নি? বেতাল পঞ্চবিংশতি, বর্ণপরিচয়, শব্দমঞ্জুরি, বাসুদেব চরিত। সঠিক অ্যান্সার হবে ডি, বাসুদেব চরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত প্রথম রচনা বাসুদেব চরিত। এই রচনাটি প্রকাশিত হয়নি। এই রচনাটি ভাগবত অবলম্বনে রচনা করা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, অন্নদা নিম্নের কোন কাব্যের চরিত্র? অন্নদামঙ্গল কাব্য, শ্রীরাম পাঁচালী কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, চৈতন্য চরিতামৃত কাব্য। সঠিক অ্যান্সার হবে এ, অন্নদামঙ্গল কাব্য। অন্নদা চরিত্রটি রয়েছে ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের মধ্যে। এই কাব্যে আরও কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ: হীরামালিনী, বিদ্যা, ব্যাসদেব। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল হবে এখানে। অন্নদামঙ্গল কাব্য এর রচনাকাল হল 1752 খ্রিস্টাব্দ। এই কাব্যের মধ্যে 3টি ভাগ রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ: অন্নদামঙ্গল কাব্য প্রথমে রয়েছে, দ্বিতীয় রয়েছে কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য এবং তৃতীয় রয়েছে অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ। দেখো এভাবে কিন্তু কি রয়েছে যে পরপর সাজানো রয়েছে 3টি কাব্যের 3টি অংশের নাম। এভাবে কিন্তু এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাদের সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে, আর এলোমেলো করে কিন্তু সেখানে দেওয়া থাকবে। এই কাব্যের পৃষ্ঠপোষক হলেন রাজা কৃষ্ণচন্দ্র। এই তত্ত্বটি খুব গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, তৃণখণ্ড উপন্যাসটির রচয়িতাকে? শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু, বনফুল, আশাপূর্ণা দেবী। সঠিক অ্যান্সার হবে সি, বনফুল। তৃণখণ্ড উপন্যাসটির রচয়িতা হলেন বনফুল। উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। উপন্যাসের মধ্যে মোট পরিচ্ছেদ সংখ্যা রয়েছে 13টি। ডাক্তারের জীবন অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি। উপন্যাসটি গদ্য ও পদ্য আঙ্গিকে রচিত হয়েছে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল হরিশ, নয়ন, বংশী। 18 নম্বর প্রশ্ন, 1860 সালে নিম্নের কোন নাটকটি প্রকাশিত হয়েছে? শর্মিষ্ঠা, পদ্মাবতী, লীলাবতী, জামাই বাড়ি। সঠিক অ্যান্সার হবে বি, পদ্মাবতী। পদ্মাবতী নাটকটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের এই নাটকটি গ্রিক নাটক অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত হয়েছে। নাটকের অঙ্ক সংখ্যা হলো 5টি। নাটকের মূল চরিত্রগুলি হলো ইন্দ্রনীল, পদ্মাবতী, নারদ, রতিদেবী। এই নাটকের বিশেষত্ব হলো এই নাটকে প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার ঘটে। মধুসূদনের জীবদ্দশায় এই নাটকের 3টি সংস্করণ প্রকাশিত হয়। এই নাটকটি এবং তার প্রকাশিত সাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্যটিতে মোট কয়টি খণ্ড রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে বি, 2টি। শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হলেন মুকুন্দ চক্রবর্তী। এই কাব্যটিতে 2টি খণ্ড রয়েছে। একটি হলো কালকেতু বা আখেটি খণ্ড এবং অন্যটি হলো ধনপতি বা বণিক খণ্ড। এই কাব্যটির রচনাকাল হলো 1577 খ্রিস্টাব্দ। 20 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাহিনীটি ইংরেজিতে অনুবাদ কে করেন? গৌরদাস বসাক, গৌরদাস চৌধুরী, গৌরদাস বৈরাগী, গৌরদাস সেন। সঠিক অ্যান্সার হবে সি, গৌরদাস বৈরাগী। অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় ভাগটি হল কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য। 21 নম্বর প্রশ্ন, আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। আত্মশক্তি এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে। দেশ ও জাতি গঠন সম্পর্কে নানা ভাবনার পরিচায়ক হলো এই গ্রন্থটি। রাষ্ট্র সম্পর্কিত সাধনা, কর্মনিষ্ঠা, আত্মশক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে স্বদেশী সমাজ গঠনে কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ হলো নেশন কি এবং শেষ প্রবন্ধ হলো দেশীয় রাজ্য। গ্রন্থটিতে মোট প্রবন্ধ রয়েছে 9টি। 22 নম্বর প্রশ্ন, দামিনী চরিত্রটি রয়েছে নিম্নের কোন উপন্যাসের মধ্যে? এই তথ্যটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চতুরঙ্গ, 4 অধ্যায়, শেষের কবিতা, 2 বোন। সঠিক অ্যান্সার হবে এ, চতুরঙ্গ।
দামিনী চরিত্রটি রয়েছে চতুরঙ্গ উপন্যাসের মধ্যে। চতুরঙ্গ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। উপন্যাসের সমগ্র কাহিনী জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস নামক 4টি অঙ্গে বিভক্ত হয়েছে। এই 4টি অংশের মধ্যে মোট পরিচ্ছেদ সংখ্যা হল 27টি। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল শচীশ, দামিনী, শ্রীবিলাস, লীলানন্দ প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই উপন্যাসটি হল সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস। 23 নম্বর প্রশ্ন, আনন্দরোহ নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1881, 1882, 1883। সঠিক অ্যান্সার হবে বি, 1881। আনন্দরোহ নাটকটির রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ। নাটকটি প্রকাশিত হয় 1881 খ্রিস্টাব্দে। নাটকটিতে অঙ্ক সংখ্যা রয়েছে 5টি। টডের রাজস্থান অবলম্বনে এই নাটকটি রচনা করা হয়েছে। 24 নম্বরে রয়েছে দেখো পুনর্জন্ম। নাটকটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, অমৃতলাল বসু। সঠিক অ্যান্সার হবে সি, দ্বিজেন্দ্রলাল রায়। পুনর্জন্ম নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। এটি একটি প্রহসন। এই নাটকটি প্রকাশিত হয় 1911 খ্রিস্টাব্দে। নাটকের চরিত্রগুলি হল যাদব চক্রবর্তী, সৌদামিনী। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, চর্যার ভাষাকে অল্ড বেঙ্গলিশ বা প্রাচীন বাংলা কে বলেছেন? আর্নল্ড ওয়াকে, জেকবি, ম্যাক্স মুলার, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, জেকবি। চর্যার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন জেকবি। জেকবি তার শান্তাকুমার কারিতম গ্রন্থে এই কথাটি বলেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই ধরনের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য নিয়ে মক টেস্ট করতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।